প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে আমার দেশের কোর্ট যে রায় দিয়েছে, সে রায়কে আমার দেশের আন্দোলনকারী শিক্ষার্থী যারা তারা প্রত্যাখ্যান করেছে। তাদের কথা হলো, যদি সংস্কারে করা হবে তাহলে এত তালবাহানা কেন, এত হতাহত কেন হলো? আমার প্রশ্ন, আমার মতো হাজারো লক্ষ জনতার প্রশ্ন, আমার লাল সবুজের পতাকা এভাবে কারা রক্তাক্ত করেছে? এই যে শত শত তাজা প্রাণ কারা নিয়েছে? ফিরিয়ে দিতে পারবে? এই যে আমার ভাই, কারো মায়ের সন্তান, কারো বোনের ভাই, ফিরিয়ে দেওয়া সম্ভব? কেন আপনারা এভাবে রক্তে রঞ্জিত করেছেন সারা বাংলাদেশকে? এখনো হাজার হাজার আমার ভাই বোন হসপিটালে কাতরাচ্ছে। আপনারা জানেন গতকালকে সময় টিভি নিউজ করেছে। আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশে আজকে প্রায় 5 দিন ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই সময় টিভি নেটটা কই পেয়েছে? আমার প্রশ্ন, আমার মতো হাজারো মানুষের প্রশ্ন। তাহলে কি আমরা ভেবে নেব আমাদের দেশের সরকার, দেশের প্রশাসন বাহিনী, দেশের মিডিয়াগুলোকে বাইরের কোনো দেশ শাসন করতেছে? তারা যেভাবে বলতেছে সেভাবে আমাদের দেশের সরকার তার কার্যকলাপ চালাচ্ছে? তাহলে এটা তো এমন কিছু ধাতু নয় যে বালতি ভরে নিয়ে দিয়ে আসলো, সময় টিভিকে তারা ইউজ করেছে, বাকিরা পায় নাই ভাগে। তাও তো না, এটা তো ইন্টারনেট। এটা যদি চালু হতো তাহলে সবাই পেত কম বেশ। শুধু সময় টিভিকে দেওয়া হয়েছে দালালি করার জন্য। এই জন্যই কিছু কিছু জায়গায় দেখেছি সময় টিভির যে মাইক্রোফোন, সেখানে সময় টিভি লেখা নেই। যে গাড়িতে করে তারা এই নিউজ কভার করতেছে, সেই গাড়িতে কোনো লোগো নেই, সময় টিভি নেই। কারণ জানে তারা জনতা তাদেরকে ধাওয়া দেবে। কালকে আরেকটা নিউজ এসেছে সময় টিভির মাধ্যমে, আমার দেশের প্রধানমন্ত্রী যারা এই আন্দোলনে জীবন দিয়েছে তারা, তাদের ফ্যামিলি প্রধানমন্ত্রী সহযোগিতা করবে, সহানুভূতি দেখিয়েছে। এই প্রধানমন্ত্রী যদি সহানুভূতিটা যদি সর্বপ্রথম দেখাতো তাহলে হয়তো আজ দেশের এই অবস্থা হতো না। এখন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন যেটা চলতেছে, সেটা এখন আর ছাত্রদের মাঝে নেই, সেটা এখন আর শুধু কোটা সংস্কারে নেই, এটা এখন রাষ্ট্র সংস্কারে চলে গিয়েছে, দেশ সংস্কারে চলে গিয়েছে। দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হাতে চলে গিয়েছে। স্বাভাবিক, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ছোটখাটো ঘটনা নয়। শত শত মানুষ জীবন দিয়েছে, শত শত মানুষের রক্তের উপরে কিভাবে দেশ আবার এরা যারা শত শত মানুষের জীবন নিয়েছে তারা কিভাবে দেশ চালান। স্বাভাবিক, কোনো দেশে এটা সম্ভব না। আপনারা সংস্কার করবেন, আপনারা ছাত্রদের দাবি মেনে নেবেন, তাহলে কেন এগুলা করলেন? কেন এত মায়ের বুক খালি করেছেন? এখানে যারা শহীদ হয়েছেন তারা সবাই ছাত্র, বেশিরভাগ 2-1 জন হয়তো প্রশাসনের বাহিনী আছে। তাদের মা বাবার আর্তনাদ যে আপনাদের কানে পৌঁছাইতেছে না সেটাও আমরা জানি। কালকে আরেকটা নিউজ দেখে আমি আসলে খুবই মর্মাহত হলাম। সেটা হলো একজন প্রবাসী
তার মা মারা গিয়েছে, তার মাকে সে শেষ দেখাটাও দেখতে পারে নাই এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে। কেন আপনারা ইন্টারনেট বন্ধ রেখেছেন? প্রবাসে লক্ষ লক্ষ যে বাংলাদেশি আছে, তারা যে কত দুশ্চিন্তায় আছে সেটা হয়তো আপনারা জানেন না। তাদের দেশে ফ্যামিলি, তাদের মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন কে কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, কোনো খবর দিতে পারতেছে না। আপনারা জানেন লক্ষ লক্ষ প্রবাসী যে আপনাদের উপর ক্ষুব্ধ হয়ে আছে। আপনারা যে প্রবাসীদেরকে যেভাবে খেপাচ্ছেন, এটা আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনার আশেপাশে যারা আছে এরা আপনার ভালো চায় না। আমরা এটাও জানি ইতিহাস, আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার কাছেও যারা ছিলেন, ওনার কাছের মানুষ, তারাও ওনার ভালো চায় নাই। এই জন্যই তো আপনার পুরো ফ্যামিলিকে তারাই খুন করেছে নৃশংসভাবে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আপনাকেও হয়তো এভাবেই করবে। অতএব যেসব এমপি মন্ত্রী আপনার আশেপাশে যারা আছে, যারা আপনাকে পরামর্শ দেয়, তাদের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিন। যেসব এমপি মন্ত্রী লাগামহীন কথাবার্তা বলে, তাদেরকে পদত্যাগ করান। এটা আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সর্বপ্রথম যদি আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নিতেন, তাহলে আজ এত বড় সমস্যা হতো না, আপনারা আজ এই বিপদের সম্মুখীন হতেন না। এখনো সময় আছে, সময় এখনো পুড়িয়ে যায় নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিন। কোন জায়গায় আপনারা ভুল করেছেন সেটা জাতিকে বলুন। এভাবে চুপ করে থাকবেন না। আমরা প্রবাসীরা অনেক কষ্টে আছি, আমাদের পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, এটাই বড় সমস্যা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।